বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করায় এবছর নানা উদ্যোগ নেওয়ার পরও কোরবানির পশু চামড়া ন্যায্য মূল্য নিশ্চিত যায়নি বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি জানান, চিহ্নিত সিন্ডিকেটটির বিরুদ্ধে শিগগিরই সরকারকে প্রতিবেদন দেওয়া হবে। এ সময় সম্ভাবনাময় চামড়া শিল্পের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ডিভোট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। চামড়াগুলোকে আমাদের বিদেশে রপ্তানি করতে হয়। কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণে বেসরকারি খাতের ভূমিকায় মুখ্য শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। চামড়াগুলোকে রপ্তানি করতে হলে আমাদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানান, কৃত্রিম চামড়ার কারণে প্রাণীজ চামড়ার কদর কমেছে আন্তর্জাতিক বাজারে। পাশাপাশি চামড়া প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে না পারায় কমেছে রপ্তানিও। বড় বায়ার যারা, বিশেষ করে আমাদের ইউরোপিয়ান বায়ার, তারা কিন্তু আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। কারণ আমরা এখনো যে পদ্ধতিতে প্রসেস করছি সেখানে 100% আমরা কমপ্লায়েন্স, যেটা লেবার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন সেটা আমরা পাইনি। আমরা মাত্র 4টা কোম্পানি পেয়েছে এবং সেগুলো খুব বড় আকারের না। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চামড়া শিল্পের ঘুরে দাঁড়ানো নিশ্চিতে এবং চামড়া আমদানিকারকদের সনদ অর্জনে এই পদ্ধতির আধুনিকায়ন দরকার। চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সবারই হেমায়তপুরে সিনটি ব্যবস্থাপনাকে দ্রুত বাস্তবায়ন। যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, তবু আমি অনুরোধ করতে চাই, এতিমরা, গরিবরা, যারা একেবারেই হতদরিদ্র, তাদেরকে এই চামড়া থেকে 2 পয়সা তারা ঈদের পরে পেয়ে থাকে, সেই ন্যায্যতা থাকে যাতে এই গরিব দুঃখী মানুষ বঞ্চিত না হয়, সেই জায়গায় কিন্তু আমি লক্ষ্য রাখবার জন্য। কাদের কারণে চামড়া শিল্পের এমন দুর্দশা, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা খুঁজে বের করার দাবিও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এ বিষয়ে শিগগিরই সরকারকে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এই যে প্রান্তিক যে ব্যবসায়ীরা রয়েছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য কম দামে ট্যানারি মালিকরা এবং আড়তদাররা এক ধরনের সিন্ডিকেট করে তারা এই চামড়াকে কিনে নিচ্ছে এবং এক পর্যায়ে তারা বলছেন যে তাদের চামড়া সংগ্রহ দরকার ছিল এত, কিন্তু তারা বেশি চামড়া এসে গিয়েছে। এই যে অজুহাত দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির দামে কিন্তু একটা সিন্ডিকেট করে কিন্তু এই কাঁচা চামড়াকে আমরা কিনে নিতে দেখেছি। আসলে সিন্ডিকেট তো দেখা যায় না। এখন যে জিনিসটা আমি বললাম, পোস্তাতে কেন টেলিফোন করে আপনার এই চামড়াগুলো বাইরের ট্রাকগুলো ঢুকলো, তাহলে নিশ্চয়ই এখানে কাজ করছে এবং আমি ওই দিন গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি এবং আমি ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করছি। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।